হেল্প করছে হেল্প সুন্দর নামে আব্বুর, কিন্তু আমরা হচ্ছে আর এই মাটিগুলা। হ্যাঁ আমার আব্বা আসছে। আর আসসালামু আলাইকুম, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে একটু বেশি খুশি কারণ আমি নতুন বাসা দিচ্ছি, আব্বা ঢাকা থেকে চলে আসছে আর অনেক কিছু থাকছে। ভিডিওটির মধ্যে দেখতে থাকুন, এনজয় করুন আজকের ভিডিওটি। বাসায় আব্বু আসছে আর আব্বু বাজারে গেছিল, যাই হচ্ছে এই যে মাছ নিয়ে আসছে অনেকগুলা বাজার থেকে। আর আমাদের আজকের হাটবেলা মানে বানেশ্বরের বাজার, ওখানে টাটকা টাটকা ফিশ পাওয়া যায়। আমাকে তোমার হেল্প করতে হবে না। হেল্প করছে হেল্প, হ্যাঁ করো হেল্প করো। দেখো ছোট মানুষ মাছ দেখে এত বেশি খুশি। না ও করুক, এটা করতে দিতে হবে, নাহলে হবে না। ও খুশি হয়ে করছে, হেল্প করছে হেল্প করছে। ওরে বাবা বড় হয়ে গেছে তো তানসিব, কত বড় হয়ে গেছে, অনেক বড়। এটা পড়ছে, আচ্ছা সাবান দিয়ে ধুলেই হবে। হ্যাঁ এই যে আমাদেরকে হচ্ছে বানেশ্বর স্টিল হাউস, এই যে এখান থেকে আমরা সিমেন্ট রড নিয়েছিলাম, সেখান থেকে আমাদেরকে গিফট পাঠাইছে। সেটা হচ্ছে বিএসআরএম রডের, তারপর সুপার ক্রিট প্লাস যেটা আমরা ব্যবহার করছি, ওইটা থেকে গিফট পাঠাইছে আমরা রড যেটা ব্যবহার করছি। এই যে একটা ক্যালকুলেটর সুন্দর। হ্যাঁ 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 কাক বলছিলা তোমরা খুঁজতে? নানি নানি খুঁজতে বলছিলা? সুন্দর। আমাদের বাসায় যা দেখছে। ওয়াও এটা তো অনেক সুন্দর। সুন্দর না? হুম এটা হলো পানির পট। পানির পট, রাইট। না না ও টি 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 মেবি কি লেখা আছে দেখো। আর এটা হচ্ছে তানসিব আনবক্সিং করছে। আচ্ছা ওদের কোম্পানির বিভিন্ন ইয়ে দেখাইছে, এটা মনে হয় চা রাখা যায়। মনে হয় গরম কিছু যে আমার একটা বাসায় আছে না, যে গরম চা রাখলে ওভাবে থাকবে। এই যে ছাতা আছে দেখো। হ্যাঁ ছাকনা আছে, রাইট। ছাতা, আমার বাবা ছাতা বের করেছে। আর হচ্ছে বানেশ্বর স্টিল হাউস, এখান থেকে আমরা আমাদের বাসার মানে যাবতীয় রড সিমেন্ট সবকিছু নিয়েছি। চাবির রিং গুলো অনেক সুন্দর না? হ্যাঁ অনেক সুন্দর। এই যে এটা চাবির রিং, বাড়ির মতো বাড়ির মতো। সন্ধ্যাবেলায় মিস্ত্রিরা চলে গেছে আর আমাদের বাসার ছোট সদস্যরা আসছে দেখতে আর খেলা করতে। তানসিব তোমার হাতে ওটা কি গো? আইফোন। ওটা তুমি কাকে দিবা? শুনো নাই, চলে গেছে। তো এই হলো অবস্থা। আমরা আমাদের রডগুলো সুন্দর করে ঢেকে রাখছি ইনশাল্লাহ। আর 5টা বেস রেডি হলে কমপ্লিট না? আচ্ছা 2 থেকে 3 দিন পরে আমাদের এই বেসগুলো কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। তারপরে হচ্ছে আমাদের নাকি আরসিসি ঢালাই হবে। আসলে এই সম্পর্কে আমি জানি না। যেটা সেটা হলো সিসি ঢালাই বলে একে, আর যেটা পরবর্তীতে দিব সেটা হচ্ছে আরসিসি। তো এই হলো অবস্থা, এক এক সময় এক এক ঢালাই। আমরা ইট দিয়ে ঢালাই করছি, এই সময় ইট পাওয়া খুবই কষ্টকর। ইট বিছাইয়ে তার উপরে আমরা হচ্ছে পাথর দিয়ে ঢালাই দিলাম, তার উপরে এখন ওই যে ইয়াগুলা বসবে। এই পাপা কথা বলো না। এখন হচ্ছে উপরে যে ব্লকগুলা দিয়ে তার উপরে হচ্ছে আমাদের আরসিসি ঢালাই হবে রড দিয়ে। গাইস আজকে রাত্রে আমার বউ এত বড় একটা হাঁড়িতে রান্না করছে হচ্ছে পায়েস, একবার স্পেশাল। তো পায়েসের মুহুমুহু গন্ধে আমার জিভে পানি চলে আসছে। গাইস দেখতে পাচ্ছেন, আজকে সবাইকে ভাবছি খাওয়াই দেব। আপনারা সবাই রেডি থাকেন, পায়েসটা হওয়া মাত্রই কিন্তু আপনারা প্লেট নিয়ে বসে পড়বেন। আর এটা হচ্ছে আব্বুর নাম, কিন্তু আমরা সবাই খাবো। হ্যাঁ নামে আব্বুর, কিন্তু আমরা সবাই খাবো। ফাইনালি পায়েস রান্না ডান, একেবারে সেরকম হয়েছে না, একদম উপরে মনে হচ্ছে মানে মাখন উঠে আছে এরকম মনে হচ্ছে। মজা হয়েছে দেখে মনে হচ্ছে। আজকে হচ্ছে আম্মা একটু অসুস্থ হয়ে পড়ছে, প্লাস হচ্ছে আমার ভাই অসুস্থ হয়েছে, মানে সবাই বাড়ির। তো আজকে ও হেল্প করছে। আজকে কি কি রান্না হবে আপনাদেরকে দেখাবো এবং আমাদের নতুন কাজের আপডেট আপনাদেরকে জানাবো। আজকে ম্যাডাম এখানে চুলা ধরাচ্ছে। কি রান্না হবে আজকে? ওই পাশে কলিজা ভুনা করবে মনে হয়, আর মাংস রান্না করবে। হ্যাঁ আমার আব্বা আসছে আর ওর শ্বশুর আসছে, এই কারণে।
তো গ্রামে আসলে আমি তো রান্না করতেই পারি, কিন্তু এখানে অনেক বেশি বেশি রান্না হয়, আর আমরা তো শহরে মাত্র দুজনে রান্না করি অল্প অল্প, তো মশলার পরিমাণটা সচরাচর আম্মুই দেখে দেয়, তো আজকে আমি। গুড মর্নিং, ভেরি গুড মর্নিং বন্ধুরা। সকাল সকাল আমার এই পাশে উঠে চলে আসলাম। হালকা সূর্য মামা উঁকি দিচ্ছে, যদিও এর আগেও আসছিলাম একটু অবস্থা দেখতে। ব্যাস ঢালাই কালকে এটা ওইটা জোর করে হয়েছে আর কি, 2টা, আর থাকলো মোট হচ্ছে 4টা। এই 4টা হইলে আলহামদুলিল্লাহ শুক্রিয়া। আর এই ব্যাসটা ঢালাই করতে পারে নাই, আবার ভেঙে গেছে, মানে এটা বেশি ভাঙছে আর কি। এই ব্যাসটার ভাঙার অবস্থা খুবই নাজেহাল অবস্থায়, যে দেখতে পাচ্ছেন একেবারে ভেঙে শেষ হয়ে গেছে। তো আজকে হচ্ছে ওদের ছুটির দিন, কিন্তু আমি ছুটি দিই নাই, আমি আরও লোক না লাগাইছি আমার নিজের থেকে। সেটা হলো এই মাটিগুলা যেগুলো আছে উপরে দেখতে পাচ্ছেন, এইগুলা সম্পূর্ণ আমি এগুলা আউটে দিয়ে দেব। কারণ হচ্ছে 2 দিন পরে যখন ওই জালিগুলো নামাবে, তারপরে ওই যে কলামের রডগুলো নামাবে, তখন এগুলাতে প্রচণ্ড ঝামেলা হবে এই কারণে। আর এই দিকের যে মাটিগুলা সেগুলো আমি এখানেই রাখবো, কারণ ওই পাশটায় যখন রডগুলা সরে যাবে তখন এগুলা সব নিচে নামাই দেব, দিয়ে মেল করে দেব। কারণ এমনিতেই আমার অনেক ভরাট লাগবে গাইজ। আপনাদেরকে যদি বলি তাহলে এই যে চিহ্ন, এই চিহ্ন পর্যন্ত আমাকে ভরাট করতে হবে। এই যে ওয়ালের চিহ্ন দেখতে পাচ্ছেন, এই চিহ্ন পর্যন্ত আমার নিচ থেকে প্রায় 1 মানুষ ভরাট করতেই হবে। কারণ আমাদের যে রোড আছে সে রোড পজিশন থেকে প্রায় 3 ফিট উঁচা করছি আমি। কারণ হচ্ছে এটা দরকার আর কি, রোড থেকে নাকি 3 ফিট উঁচা করতে হয় বাড়ি, একটু উঁচা জমিতে, তাহলে সমস্যা হয় না। তো আপনারা এই বিষয়ে কি বলছেন অবশ্যই জানাবেন, মানে মতামতটা দিবেন। আর আমাদের রাজশাহীতে হচ্ছে শীত পড়ে গেছে, অনেক কুয়াশা সকালে থাকে, আর শীতের আমেজ চলে আসছে। আপনাদের দিকের অবস্থা কি অবশ্যই জানাতে ভুলবেন না। আমাদের এলাকা থেকে এই যে ছোট ছোট ডার্কিনা মাছ নিছে, এগুলা মাছ খেতে অনেক মজা লাগে। চিংড়িও আছে দেখছি ছোট ছোট। আরে অনেক চিংড়ি আছে, থাকলে আলাদা করব, 2-1টা। আর এই যে ছোট মাছগুলা কাটা হচ্ছে এখন বসে বসে, আর মাছগুলো একদম টাটকা। আর এই মাছ কিন্তু রেখে কাটা যায় না, নষ্ট হয়ে যায়। হ্যাঁ, টাটকা কাটতে হয়, না হলে পেটটা নরম হয়ে যায়। এটা এখন শক্ত আছে। ম্যাডাম এসেছে আমাদের সাইড ভিজিটে। ম্যাডাম বসুন প্লিজ, আপনার জন্য সিট আছে তো। আমি যদি নজর না দেই তাহলে কিভাবে হবে? তুমি ফাঁকিবাজ। আমি ফাঁকিবাজ? আল্লাহ, সকাল থেকে গাছ কেটে আসলাম। এ দেখো দেখো কতগুলো হয়েছে, আরো রিং এগুলো বাকি আছে এখনো। কিন্তু এগুলো যখন মাটির নিচে যায় তখন আর জং ধরে না, না, কারণ বাতাস আর ইয়ার স্পর্শে তো মরিচা ধরে, কিন্তু তখন তার কিছুই পাবে না, ভিতরে চলে যাবে। কিন্তু এটা সবচাইতে নাম্বার 1 রড। হ্যাঁ, বিএসআরএম। হ্যাঁ, বিএসআরএম দিয়ে না, এটাই নাম্বার 1। এবং সিমেন্টটা ব্যবহার করছি হোলসিম, যেটা এই বছরে হচ্ছে আপনারা গুগলে সার্চ দিলে দেখতে পাবেন, নাম্বার 1 আছে হোলসিম। এবং দাম বেশি অনেক। আচ্ছা যাই হোক, ভালো জিনিসই ব্যবহার করতে হবে, কারণ শখের বাড়ি, জীবনে বাড়ি গ্রামে। আর এই মিস্ত্রিরা গেঞ্জি প্যান্ট সব রেখে গেছে, ওরা আবার আসবে, তো এই কারণে আবার আসবে। আজকে আমাদের রড মিস্ত্রি আসবে, আজকে ওদের অফ ডে, সপ্তাহে 1 দিন ছুটি থাকে। আমরা নিজেরাই কাজে নিয়েছি। হ্যাঁ, এই যে মাটি টানা কাজ করছে এটা হচ্ছে। আর এই মাটিগুলা এখানে থাকুক, ওই ব্যাচ খুললে ওই ব্যাচের মাটি আমি এখানেই দিব, কারণ হ্যাঁ এই পাশ দিয়ে সব মাটি দিয়ে উঁচা করে দেবো, তাই।